চলো স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে অফিসে যাচ্ছি। নমস্কার, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দুপুরবেলা সকালবেলাতে ছেলে স্কুলে চলে গেছে, ও অফিসে চলে গেছে। তারপরে আমি আজকের দুপুরে ঘুমটুম দিয়ে, মানে দুপুরে বলতে গেলে সকালবেলা একটু ঘুমটুম দিয়ে উঠে আমি রান্না টান্না করে এখন রেডি হয়ে যাচ্ছি অফিসে। তারপরে আজকে অফিসে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের মানে এখানে যে আমি আগে যে নর্থ পয়েন্টে আমাদের অফিস ছিল সেটা সুইচ করে এখন সাইকিউ 1 গেছে। এই কারণে আমাকে রেডি হয়ে বের হয়েছি, ভাবছি যে ছেলেকেও নিয়ে আসব, এক কাজে দুই কাজ করব, আর অফিসটাও চেনা হবে, কারণ এরপরে নেক্সট কোনো সময় অফিসে যেতে গেলে আর প্রবলেম হবে না। তাই চলে গেলাম আজকে ট্রামে করে, আর অনেক দূর, প্রায় 40 মিনিট সময় লাগবে। কারণ আগের অফিসটা তো হেঁটেই আমি চলে যেতাম 10 মিনিটের মধ্যে, হাতের বাম দিকে ছিল, এখন উল্টো দিকে ডান দিকে করে আমার ছেলের স্কুলের ওই দিকে ট্রামে করে উঠতে হবে। এই হচ্ছে আজকের ডিউটি। আমি ঘর থেকে বের হয়েছি 1:30, কারণ যেতে যেতে আমার 2:20 বা 2:10 কি 20 হয়ে যাবে, কারণ এরপরে ছেলের স্কুল ছুটি দেবে 3টায়। আমিও ভাবছি ওকে ভাত দিয়ে তারপরে আমি ব্যাক করব ওর স্কুলে। তারপরে ট্রামে উঠলাম, ট্রামে উঠেই দেখতেছি এই যে সামনে 3জন বয়স্ক লোক, তারা তো খুচরা আলাপ শুরু করে দিছে। মানে খুচরা আলাপ মানে কি বলবো, তাদের খুচরা আলাপ তো আমি আঘামাথা কিছু বুঝি না। এই যে ওই বুড়িটা, তারপরে বলতে বলতে অনেক দিন পরে আসলে এই ট্রামে করে আমি তাইকুর দিকে যাচ্ছি, কারণ এখন ছেলেকে যখন স্কুলে আনতে যাওয়া হয় না, আগে তো অফিসে ভাত দিয়েই প্রত্যেক দিন যেতাম, আর এখন অনেক দিন পরে যাচ্ছি। আজকে ওরা অফিসে ভাত দেওয়ার কারণ হচ্ছে অফিসটাও চেনা হলো, আর সকালবেলাতে আমি আজকে রান্না করিনি গতকালকে, সেই কারণে আজকেই সকালে রান্না করতে হয়েছে দুপুরে। আর বলতে বলতে অনেক দূর চলে আসছি, অনেক দিন পরে ট্রামে করে ভালো লাগতেছে, কিন্তু এর মধ্যে আমি তো অনেকটাই মানে অসুস্থর মধ্যেও একটু একটু সুস্থ হয়েছি, আর তাই আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা এখান থেকেই শেয়ার করছি আজকের জন্য। এর মধ্যে দেখেন আমার ছেলের ক্যাম্পাস দেখা যাবে, কারণ ওর ক্যাম্পাসের এইখান থেকেই যেতে হবে। তারপরে আবার আমি উল্টোভাবে ব্যাক করবো। এই যে দেখা যাচ্ছে ডিএসসির, মানে ডিএসসির মাঠ দেখা যাচ্ছে। এপাশে হচ্ছে ওদের এই পাশ থেকেও একটা গেট আছে মনে হয়, ডিএসসি ইন্টারন্যাশনাল স্কুল লেখা। এই যে এটা হচ্ছে ওদের ক্যাম্পাস। আসলে এদিক থেকে ঢোকে না, ঢোকে তো ওই পাশ থেকে, তাইকো সিংয়ের ওই দিক থেকে। তারপর বলতে বলতে আমিও চলে আসলাম ওর অফিসের, কি বলবো, কাছাকাছি। আমি ট্রেন থেকে নেমে আমার হাজব্যান্ডকে কল করেছি আমি কোথায় যাব। সে বলল তুমি সোজা আসতে থাকো। আমি ওই পাশের দোকানটা দেখলাম, এই দোকানটাতে ভালোই রিজনেবল প্রাইস আছে। দেখলাম আমি দোকান, আসলে হংকংয়ে হচ্ছে এমন একটা পরিস্থিতি, এক এক দোকানে এক এক রকম প্রাইস। এটা নিয়ে একটা সময় তোমাদের সাথে শেয়ার করব, এই ব্লগ, মানে এই রকম টাইপের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা আছে। তার মধ্যে দেখতেছি আমার স্বামী ওইখান থেকে দৌড়াইয়া আসতেছে, কারণ সিগন্যাল ধরার জন্য সে দৌড় মারছে। আমি দেখলাম দূর থেকে অলরেডি সে দৌড়ে ওই সিগন্যালটা পার হওয়ার জন্য সে এই করলো। আর বলতে বলতে যখন ওর কাছে আসছি ভালোই লাগছে, আমি ওরে বলতেছি তুমি দৌড়াইলা কেন। এই যে দেখবেন সে একটা দৌড় দিয়ে এই পাশে চলে আসছে, এই যে পাবলিক, কারণ তাদের অফিস এখনও ভালোভাবে কাজ শুরু হয় নাই, যার এখনও তারা অফিস গুছাচ্ছে, কারণ নতুন অফিস, মানে তার মধ্যে এত বড় অফিস চেঞ্জ করা স্টাফরা মিলে খুবই কষ্টকর। এটা হচ্ছে এই সিগন্যালটা পার হয়ে আমরা ওই পাশে যাব, ওই পাশে গিয়ে ওর অফিসটা। আর এত দূর হয়েছে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওদের অফিস। ও ভাত নিয়ে চলে গেছে, আমি আর অফিসের দিকে যাই নাই। আমি এখন এখান থেকেই চলে যাব আবার ট্রামে করে ছেলের স্কুলে। তারপরে ছেলের স্কুলে এখানে যাওয়ার পরে কিছুক্ষণ, অনেকটা সময় ছিল, এই যে আমি এখানে নেমে পড়লাম, অনেকটা হাতে সময় ছিল, কারণ ওর স্কুল ছুটি হবে 3টায়, আর ও বের হতে হতে 3:10 থেকে 15 হয়ে যায়। তার মধ্যে আমি সিটি প্লাজার মধ্যে একটু ঘুরবো চিন্তা করতেছি, তখন সময় পেয়েছি একটু ঘোরাঘুরি করি। এর মধ্যে দেখলাম যে ওর সামনে তো একটা ফিল্ড ট্রিপ আছে, তোমাদের সাথে শেয়ার করব সেই ব্লগটাও। ও আমাদের মানে হংকংয়ে ওর একটা বিশাল, মানে ভালো একটা ফিল্ড ট্রিপ আছে স্কুল থেকে। তারপরে ভাবলাম আমি ওর জন্য একটু জামা কাপড় দেখি, আর জামা কাপড় দেখতে দেখতে দেখলাম আমি যেখান থেকে গহিনীর জন্য ড্রেস কিনি সেটা চোখে পড়লো, সেখানেও একটু ঢুকে দেখবো যে কেমন পাওয়া যায়। আর সিটি প্লাজা মানেই হচ্ছে এক একটা সময় এক এক রকম থাকে, কারণ সামনে লুনার নিউ ইয়ার গেছে, সে কারণে অন্যরকম করে সাজানো আছে। কারণ আমি এর মধ্যে আর আসা হয় নাই, আমি চিন্তা করলাম ইউনিকো আছে, তারপরে এই পাশ থেকে এখানেও দেখতে পারবো, এখন মুজি আছে। এখন আমি চিন্তা করতেছি যে কোনটাতে ঢুকবো, দুইটাতেই ঢুকে ঢুকে তারপরে চলে আসলাম স্কুলের সামনে। স্কুলের সামনে এসে দেখি গার্ডিয়ানরা আসছে আর কি, আর অভিভাবকরা আসলে ওয়েট করি আমরা ঠিক 3টা
3টায় ছুটি দিয়ে দিবে, তার আগে গেট খুলে দেয় 2:56-র দিকে। যারা বাচ্চা আছে তাদের নেওয়ার জন্য ভিতরে, আমি এই পাশে ওয়েট করতেছি। আমার ছেলের নাকি আজকে ড্রামা ছিল, সে এই পাশ থেকে বের হয়ে গেছে। তারপরে এই যে আমার পুটু বাবাটা, আর আমার পুটু বাবাকে নিয়ে এখন যাব হতে, মানে ও একটা নতুন খাবারের দোকান, বলতে গেলে আইকাতে। এখানে আমি তো জানি আইকাতে শুধু অন্য কিছু পাওয়া যায়। ও আমাকে অনেক দিন ধরে বলতেছে, মা আইকাতে খাবার আছে, এখানে সবাই খাইতে যায় আমরা। ও অনেকবার খেয়েছে ওর ফ্রেন্ডদের সাথে, তাই বললাম যে চলো তোমাকেও আমি ঘুরাই নিয়ে আসি। তারপর মা ছেলে দুজন মিলে আইকার দিকে যাচ্ছি। তারপরে খাবার অর্ডার করলো, তার পছন্দ মতো অনেক খাবার খেলো, আর আসলে খুব রিজনেবল প্রাইসেই খাবারটা পায়। বাচ্চারা দেখলাম অনেক, ওর স্কুল গোয়িং বাচ্চারা অনেক, এবং অফিস গোয়িং যারা আছে তাদের, মানে সবচেয়ে মূল কথা এখানে ডেজার্টগুলো অনেক মজার ছিল। কিন্তু আমি আইসক্রিম থেকে ডেজার্ট খেতে পারবো না, কারণ আমার অনেক গলা ব্যথা, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, আমি চাদর দিয়ে আসছি গলার মধ্যে, এই কারণে আমি কোনো ডেজার্ট ট্রাই করিনি। আর এই হচ্ছে তার একটা হটডগ নিয়েছে, চিকেন ফ্রাই নিয়েছে, পটেটো ওয়াজেস নিয়েছে, তারপরে হচ্ছে একটা ম্যাঙ্গো ডেজার্ট নিয়েছে, আমি একটা কফি নিয়েছি, ও একটা কোল্ড ড্রিঙ্কস। দ্যাটস ইট। এটাই ছিল আজকের দুপুরের ওর খাওয়া দাওয়া। তারপর আমি আমার জন্য অর্ডার দিতে বললাম কফি, তারপর ওয়াজেস, তারপর ওর ফ্রেন্ড আসলো। এইভাবেই করে করে আজকের ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, অনেক অনেক ভালোবাসা দিতে হবে। এই হচ্ছে তার খাওয়া দাওয়া। তারপরে আমরা চলে যাব বাসায়। আর এতটুকুই থাকবে আজকের ব্লগ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা, অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবা। আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবা। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই।